আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরাটা নাজিল করেছেন, এই সূরার তাফসীর বোঝার আগে আমাদেরকে একটা বিষয়, একটা ঐতিহাসিক ঘটনা জেনে আসতে হবে। চলুন আমরা সেই ঘটনাটি একটি জেনে আসি। ইয়ামানের খ্রিস্টান শাসক আব্রাহা কাবা ঘরের অনুরূপ একটি নিজ শহর সানআ একটি ঘর নির্মাণ করলো, গির্জা নির্মাণ করলো এবং লোকদের মাঝে এলান করে দিল, ঘোষণা করে দিল, জিলহজ মাসে কাবার পরিবর্তে সকল লোক যেন এখানে এসে তাওয়াফ করে, জিয়ারত করে। কিন্তু কোন মানুষ তার ডাকে সাড়া দিল না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وقال الله تعالى في قرآنه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر صدق الله العظيم আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম সুস্থতার সহিত বাঁচিয়ে রেখে আমাদেরকে কোরআনের তাফসীরের মজলিসে আসার তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 105 নম্বর সূরা সূরাতুল ফিল থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে এই সূরা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরাটা নাজিল করেছেন, এই সূরার তাফসীর বোঝার আগে আমাদেরকে একটা বিষয়, একটা ঐতিহাসিক ঘটনা জেনে আসতে হবে।
চলুন আমরা সেই ঘটনাটি একটি জেনে আসি। ইয়ামানের খ্রিস্টান শাসক আব্রাহা কাবা ঘরের অনুরূপ একটি নিজ শহর সানআ একটি ঘর নির্মাণ করলো, গির্জা নির্মাণ করলো এবং লোকদের মাঝে এলান করে দিল, ঘোষণা করে দিল, জিলহজ মাসে কাবার পরিবর্তে সকল লোক যেন এখানে এসে তাওয়াফ করে, জিয়ারত করে। কিন্তু কোন মানুষ তার ডাকে সাড়া দিল না। সে প্রচন্ড পরিমাণ রাগান্বিত হয়ে গেল। সে কাবাকে ধ্বংস করার জন্য ৬০,০০০ সৈন্যবাহিনী নিয়ে এবং ১৩টি অস্তি বাহিনীকে নিয়ে কাবার কাছাকাছি গিয়ে শিবির স্থাপন করলো এবং আরবের লোকেদের মাঝে সে যুদ্ধের ঘোষণা করলো এবং কাবা ঘর ধ্বংসের জন্য ঘোষণা করে দিল। কুরাইশ বংশের সমস্ত লোকেরা ঘরের কোণে যে লুকিয়ে গেল। কাবা ঘরের দায়িত্বশীল এই আব্দুল মুত্তালিব, নবীজির দাদা আব্দুল মুত্তালিব, তিনি গিয়ে কাবার গিলাফ ধরে কান্না করতে লাগলেন এবং মালিকের কাছে দোয়া করতে লাগলেন, ও আল্লাহ, আসমানের মালিক আপনি, জমিনের মালিক আপনি, দুনিয়ার কোনো শক্তি যা করতে পারে না তিনি করতে পারেন, তিনি কে? আর যারা বলেন তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাবা গিলাফ ধরে দোয়া করতে লাগলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নিজ কুদরতের মাধ্যমে আসহাবে ফিল বাহিনীকে তয়রান আবাবিল পাখির মাধ্যমে তাদেরকে দুনিয়ার বুক থেকে মিসমার করে দিলেন, নাস্তানাবুদ করে দিলেন। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই সূরার শুরুর অংশে আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আয়াতের মধ্যে 3টা অংশ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা, তুমি কি দেখনি, তোমরা কি দেখনি, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার প্রতিপালক হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে একটা প্রশ্ন উত্থাপিত হয়। আসহাবে ফিলের ঘটনা, এটা নবীজির জন্মের পূর্বে হয়েছিল। নবীজির জন্মের পূর্বে যে ঘটনা ঘটেছে সেটা তো নবীজি দেখেনি, কিন্তু আল্লাহ তাআলা তবুও কেন, তিনি কি দেখেননি, তুমি কি দেখনি, এই কথা কেন উল্লেখ করলে? তার 3টা ব্যাখ্যা। এক হচ্ছে, এই অংশ দিয়ে আল্লাহ তাআলা সমস্ত আরববাসীকে উদ্দেশ্য নিয়েছেন। 2, এই ঘটনাটি অতি নিকটবর্তী সময়ে ঘটার কারণে কেমন যেন সমস্ত মানুষ এটাকে প্রত্যক্ষ করেছে এবং নবীজিও কেমন যেন দেখেছেন, এটা বোঝায়। 3 নম্বর কারণ হচ্ছে, এটা এতটাই লোক মুখে প্রসিদ্ধ যার কারণে এটা সত্য এবং কেমন যেন দেখার মতো, এই জন্যে আল্লাহ তাআলা আলাম তারা বলে উল্লেখ করেছেন। প্রিয় হাজিরিন, এখন আমি আপনাদের সামনে আসহাবুল ফিল এই অংশটুকু নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।
আসহাব শব্দের অর্থ হচ্ছে সাথী, সঙ্গী। এই আসহাব শব্দের দুইটা ব্যাখ্যা আছে, দুইটা বৈশিষ্ট্য আছে। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আসহাব শব্দটি এক জাতীয়, এক শ্রেণীর বিষয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। দুই নম্বর হচ্ছে আসহাব শব্দটি মর্যাদায় তুলনামূলকভাবে কম, তার সাথে এই আসহাব শব্দটি ব্যবহার হয়। উদাহরণস্বরূপ আপনারা খেয়াল করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ ছিলেন, কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ ছিলেন, এই জন্যে আমরা সকলেই আসহাবুর রাসূল বলে উল্লেখ করি, অর্থাৎ একই জাতীয় বস্তু হওয়ার ক্ষেত্রে আমরা উল্লেখ করি। দ্বিতীয় নম্বর কারণের ব্যাখ্যা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদার দিক থেকে বড় ছিলেন, সাহাবায়ে কেরাম মর্যাদার দিক থেকে তুলনামূলকভাবে কম থাকার কারণে আমরা আসহাবুর রাসূল বলে সাহাবায়ে কেরামকে উল্লেখ করে থাকি, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আচ্ছা বলেন তো, হাতি দেখতে ছোট নাকি বড়? হাতির সুরগুলো লম্বা, হাতির পা গুলো মোটা মোটা, হাতির সুরটা অনেক লম্বা, হাতির কানটাও অনেক বড় লম্বা, কিন্তু তার বুদ্ধি অনেক কম, কথা বলেন ঠিক কিনা? তার চোখগুলো ছোট হওয়ার কারণে সে চিনতে পারে না। এই জন্যে আল্লাহ তাআলা এই ফিল বাহিনীর সাথে মক্কার কাফের মুশরিকদেরকে তুলনা করেছে। কাফের মুশরিকরা যেমন নির্বোধ, যেমন বোকা, ঠিক তেমনি ভাবেও হাতিও একটা বোকা প্রাণী, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হাতির মূল্য অনেক বেশি মনে হয়, হাতিকে মানুষ অনেক সম্মান করে নাকি? সম্মান করে না। ঠিক তেমনি ভাবে কম মর্যাদা বোঝাতে চেয়ে আল্লাহ তাআলা আসহাবুল ফিল বলে উল্লেখ করে হাতির থেকেও নিকৃষ্ট বলে কাফের মুশরিকদেরকে সম্বোধন করেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরার 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহু আকবার। আলাম ইয়াজআল, আল্লাহ তাআলা কি করে দেননি, কাইদাহুম তাদের কৌশল কি, ফি তাদলিল কাবা ঘর ধ্বংসের প্রচেষ্টা ব্যর্থ, নিষ্ফল আল্লাহ তাআলা কি করে দেননি। এইখানের মধ্যে, এই আয়াতের মধ্যে একটা অংশ আছে কাইদাহুম, কাইদুন। আসুন এই কাইদুনের ব্যাখ্যাটা আমরা একটু জেনে আসি। চক্রান্ত, কাইদুন শব্দের অর্থ চক্রান্ত। চক্রান্ত দুই ভাবে হয়, এক হচ্ছে প্রকাশ্য, আরেকটা হচ্ছে গোপনে। সম্মানিত হাজিরিন, প্রকাশ্য চক্রান্তর ক্ষেত্রে কাইদুন শব্দটা ব্যবহার হয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাইদুন শব্দটা এখানে ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে সমস্ত আরবের মানুষ এই ঘটনাটা জানে। 60,000 সৈন্য নিয়ে এসেছিল এবং হস্তি বাহিনীকে আল্লাহ তাআলা দুনিয়ার বুক থেকে ধ্বংস করে দিয়েছিল। তারপরও কেন আল্লাহ তাআলা এইখানে কাইদুন শব্দটা ব্যবহার করেছে? দ্বিতীয় আরেকটি উদ্দেশ্য হচ্ছে এই আসহাবে ফিলের মাধ্যমে ওই আব্রাহা বাদশাহ চিন্তা করেছিল সমস্ত আরবের মুখে একটা রাজনৈতিক ক্ষমতা স্থাপন করার জন্য, ক্ষমতার বলয় তৈরি করার জন্য। সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটি বলতেছেন সেটি হচ্ছে
وأرسل عليهم طيرا أبابيل আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وأرسل عليهم আল্লাহ তাআলা ওই হস্তি বাহিনীর উপর কাফের মুশরিকদের উপর আব্রাহা বাহিনীর উপর প্রেরণ করলেন তয়রান আবাবিল আবাবিল নামক একটা পাখি প্রেরণ করলেন। এই আবাবিল সম্পর্কে একটি বিস্তর ব্যাখ্যা এসেছে। এই আবাবিল সম্পর্কে মুফাসসিরিনে কেরাম 5টি মত দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? 5টি। 1 নম্বর হচ্ছে এটি একটি পাখির নাম। 2 নম্বর হচ্ছে এটি একটি শিকারী পাখি। 3 নম্বর হচ্ছে এটি কোনো পাখি নয়, এটি একটি শব্দ, এর অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে দলে দলে। 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ হতে প্রেরিত পাখি, যা আগেও কেউ দেখেনি, পরেও কেউ দেখবে না। 5 নম্বর হচ্ছে কুকুর সদৃশ ভয়ঙ্কর পাখি, যার চেহারাটা ছিল পাখির মতো কিন্তু পায়ের অবয়ব ছিল কুকুরের মতো। এই হচ্ছে তয়রান আবাবিলের 5টি মুফাসসিরিনে কেরামের মতামত। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। আল্লাহ তাআলা যে পাখিগুলোকে প্রেরণ করেছে সেই পাখিগুলো তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, ওই কাফের মুশরিকদের উপর প্রেরণ করলো, পাঠালো, নিক্ষেপ করলো। বিহিজারাতিম মিন সিজ্জিল, কঙ্কর, পাকা মাটির তৈরি কঙ্কর নিক্ষেপ করলো। এই সিজ্জিল সম্পর্কে মুফাসসিরিনে কেরাম 4টি মতামত দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন কয়টি? না না, আওয়াজ দিয়ে মনে হচ্ছে 5টি। জোরে বলেন কয়টি? 4টি। 1 নম্বর হচ্ছে এই মাটির গাড়া দিয়ে তৈরি এক জাতীয় পাথর। 2 নম্বর হচ্ছে পাকা মাটি। 3 নম্বর হচ্ছে এটা কোনো পাথরও নয়, মাটিও নয়, বরঞ্চ এটা হচ্ছে কাফেরদের শাস্তি সম্বলিত একটা খোদাই করা পাথর। 4 নম্বর হচ্ছে মাটি ও পাথরের গুঁড়া দিয়ে তৈরি এক জাতীয় মিশ্রিত পাথর। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন ফাজআলাহুম কাসফিম মাকুল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজআলাহুম কাসফিম মাকুল। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে ফলে তাদা হয়ে গেল। ফাজআলাহুম কাসফিম মাকুল, তাদেরকে আল্লাহ তাআলা করে দিলেন কাসফিম মাকুল, ভক্ষিত ঘাসের ন্যায়, ভক্ষিত ঘাসের ন্যায়, তৃণের ন্যায় তাদেরকে জমিনে মিসমার করে দিলেন। উচ্চ আওয়াজ করে বলেন তিনি কে? আর যে বলেন তিনি কে? সেই মহান রব্বুল আলামিন আমাদের জমিনে এখনো আছে নাকি নাই? প্রিয় হাজিরিন, এই আসফুন সম্পর্কে এই ব্যাখ্যা নিয়ে মুফাসসিরিনে কেরাম 4টি মত দিয়েছেন। কয়টি? 4টি মত দিয়েছেন। 1, তারা ভুসির মতো হয়ে গেল, ভুসি। 2, গম গাছের পাতার মতো হয়ে গেল। 3, জীবজন্তু খাবার খাওয়ার পর চর্বিত যে ঘাস, আউর যে কোনো জিনিস আছে সেগুলো ন্যায় হয়ে গেল। 4 নম্বর হচ্ছে আউড়ের মতো হয়ে গেল, আউড়ের মতো হয়ে গেল, অর্থাৎ ধানের অবশিষ্ট যে অংশ থাকে, আউড় বলে যেটাকে, সেটার মতো হয়ে গেল। সম্মানিত হাজিরিন, পুরাণ তাফসীর থেকে এটা বুঝে আসে এই সূরাতুল ফিলের মাধ্যমে আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কয়েকটা শিক্ষা দেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে
অহংকার করা যাবে না। 2 নম্বর শিক্ষা হচ্ছে যে কোনো সময় যে কোনো বিপদ বা মুসিবত দান করতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ। আর বাঁচাইতে পারেন কে? আল্লাহ। তাই সর্বক্ষেত্রে নির্ভর ভরসা জায়গা হচ্ছে আল্লাহ তাআলা। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল ফিলের আলোচনা বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।